সোনের ঘর। এই যারা বর্তমান 20-30 বছর বয়স যাদের, তারা হয়তো সোনের ঘর বনের ঘর চিনে না, কোনোদিন দেখে নাই। কিন্তু আপনাদের মধ্যে যারা অন্তত 50 বয়স বা 40-45 বয়স, ওনারা বনের ঘর সোনের ঘর দেখছেন, তাই না? আচ্ছা ভাই, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সিঁড়ি ডিঙ্গুবে, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, উপরের দিকে যাবে। এর মানে কি? এর মানে হলো আমলের সিঁড়ি। বলেন সুবহানাল্লাহ। আমলের সিঁড়ি, আমলের সিঁড়িতে কে কতটুকু উত্তীর্ণ সেটার প্রমাণ হবে যদি আপনার কোনোদিন রাত্রিবেলায় ঘুম ভেঙে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার আমলের সিঁড়ি কত দূর আগাইছে। এখন আপনাদেরকে প্রশ্ন করব, আপনার যদি ঘুম ভেঙে যায় রাত্রিবেলায়, তাহলে আপনি কি করেন? এখানে প্রমাণ হবে আপনাদের আমলের সিঁড়ি উপরের দিকে নাকি নিচের দিকে। কেউ কি বলবেন যে ঘুম ভেঙে গেলে কি করেন? জিকির করি। জিকির করেন। মাশাআল্লাহ, একদম পাওয়া গেল, আলহামদুলিল্লাহ বলেন। তো জিকির করলে দেখবেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি আপনি জিকির করেন হৃদয় প্রশান্ত হবে, ঘুম এসে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তো জিকিরটা করবেন কিভাবে? পদ্ধতিটা দেখে নেন। বুকের উপরে হাত রাখবেন, রেখে ওইভাবে আঙ্গুল দিয়ে গুনে গুনে যাই করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই আঙ্গুলের সাথে আপনার টুটের মিল করবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে যে আল্লাহর নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আঙ্গুলের গিরায় ধরে ধরে আল্লাহর নাম জপবে, হাসরের ময়দানে আঙ্গুলের প্রত্যেকটা গিরা তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন যারা তসবিহওয়ালা আছে তারা মনে মনে বলবে, হুজুর তসবিহ যদি আমরা যে তসবিহ সরা টিপি, ওইটা টিপলে কি হবে না? আচ্ছা, তসবিহ সরা কোথায় যাবে এটার কোনো গ্যারান্টি আছে? তসবিহ সরা পাওয়া যাবে? ওই সময় তো খুঁজে পাবেন না তসবিহ সরা। কিন্তু তসবিহ সরা কেন 100 বার গোনা যায়, 1000 বার গোনা যায়, ঠিক নেই? ওইটা রাখেন। যদি ওইটার কোনো দলিল নাই, কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বা কোনো আম্বিয়া তসবিহ সরার মধ্যে টিপছে, এই ধরনের কোনো দলিল কিন্তু আমি পাইছি না। কিন্তু এটা এসেছে কেন? সহজার্থে টানতে সুবিধা। কিন্তু ভাই, আপনারা আঙ্গুলে গুনে গুনে চেষ্টা করেন, কারণ সেদিন তো মুখটা বন্ধ হয়ে যাবে, ঠিক নেই? মুখ বন্ধ হয়ে যাবে, আপনার আঙ্গুল কথা বলবে, আপনার আঙ্গুলের প্রত্যেকটা গিরা কথা বলবে, আল্লাহর দরবারে আপনার নাম ধরে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো এই জন্য অভ্যাস করেন, ঘুম যদি ভেঙে যায় আঙ্গুলে ধরে গুনে গুনে আপনি কি করবেন? কি ওয়াজ বন্ধ করার জন্য বলতেছেন? ও দোয়া, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি তো মনে করতেছি যে আগে যে মাঝে মধ্যে আমার কাছে সিডি একটু হুজুর তাড়াতাড়ি ওয়াজ শেষ করে কালি টাইমকে পারি, আর আইতো না, সমস্যা আছে। আর হইতো না সমস্যা। এখন আর রইব নাকি? না। আর কোনদিন যেন এই বাংলার জমিনে এই ধরনের স্বৈর শাসক না আসে যারা ওয়াজে বাধা দেয়। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই অভ্যাসটা করুন, আঙ্গুলে গুনে গুনে আপনি আল্লাহর জিকির করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, আপনার মর্যাদা আল্লাহ পাক শুধু বৃদ্ধি করতে থাকবেন। সিঁড়ি বেয়ে বেয়ে আপনি জান্নাতে চলে যাবেন। এর নাম হলো জান্নাতের সিঁড়ি। বলেন সুবহানাল্লাহ। এর নাম কি? জান্নাতের সিঁড়ি। আপনি হাঁটতেছেন রাস্তা, আমল করবেন। কি আমল? জিকির। জিকির তো করবেন। রাস্তার আরেকটা আমল আছে, সালাম। আল্লাহর নবীজি বলেন, আফসুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সালামের প্রচলন করো, যারে চিনো যারে চিনো না তারে সালাম দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ একটা সালাম দিলে 90টা নেকি। সুবহানাল্লাহ। সালাম দিলে বেশি নেকি, আর জবাব দিলে কম। 10 নেকি কম। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সেরা যে আগে সালাম দেয়। যে আগে সালাম দেয় সে হিংসা মুক্ত,
যে আগে সালাম দেয় তার মধ্যে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমরা কি রাস্তায় নেই না, এই হুজুর বড় হুজুর, উনি মনে মনে ভাবে আমার লোকেরা সালাম দেয়, আমি বলি ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কথা বলেন ঠিক কিনা? এই যে সালাম শুধু নিলেন, তো উনি টকলেন না জিতলেন? টকলেন। টকলেন। আর আমরা সালাম দিই, কি বলেন হুজুর? আপনি সবাইকে সালাম দিবেন, এই ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই সালামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাতিলদেরকে, বাতিল যারা তাকেও সালাম দেওয়া হবে। যখন সালাম দিবেন আপনি, তখন সেই ইসলামের কাছে মাথা নত হয়ে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সালামের প্রচলন বেশি করেন। আপনি রাস্তা দিয়ে হাঁটেন, চিন্তা করেন এত নামাজ পড়ে না, এরে আমি সালাম দিব? আরে মিয়া, সালাম দিলেই তো সে নামাজে আসবে। কি বলেন? গুনাহ ছেড়ে দিবে, বলবে যে বাবারে আল্লাহওয়ালা মানুষ আমার সালাম দিছে, তার সালামের একটা তাসির তার হৃদয়ে পড়ে যাবে। সে মুসলমান হবে, সে এই নামাজি হবে, সে খারাপই ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই পরিসরে এখন আমাদের এই কাজগুলি করতে হবে। দায়ীল আল্লাহর এইগুলি কাজ। দায়ীল আল্লাহ নিজেকে বড় মনে করবেন না, ছোট মনে করবেন। করে করে মানুষদেরকে ইসলামের পথে ডাকবেন, মাদ্রাসার পথে ডাকবেন, মসজিদের দিকে ডাকবেন, ওয়াজ মাহফিলের দিকে ডাকবেন। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আমি তো অনেক কিছু কালেকশন করি ভাই, আমার জীবনে আরেকটা কালেকশন আমি করি। এই আপনারা মনে মনে ভাবতেছেন হুজুরে বুঝি আবার টাকা চাইবো। আমি না, আরেকটা কালেকশন করব। একজন ব্যক্তি